বন্ধুরা, চায়ের সাথে কোনো কিছু খেতে ইচ্ছে করলে বা সন্ধ্যাবেলার দিকে কোনো নাস্তা বানাতে হলে এই রেসিপিটা ঝট করে বানিয়ে নিও। খেতে অসাধারণ লাগে। শুধুই এটা কিন্তু খাওয়া হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। চলো দেখে নিই কীভাবে বানিয়েছি। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটা তোমরা তোমাদের মতো নিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে আমি চিনি। এটা একটু মিষ্টি খেতে হবে, সেই জন্য এখানে আমি চিনি নিয়েছি। তারপরে দিয়ে দেবো 2 চামচের মতন সাদা তেল। এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। প্রথমে এই যে সব উপকরণগুলো ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি। তারপরে অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। অল্প করে জল দিয়ে একটা সফট ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি। এমনি নর্মাল জল দিয়ে মাখালেই হবে, গরম জলের দরকার নেই। এখানে আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম সফট একটা ডো বানিয়েছি। এবার ওপর থেকে একটু তেল দিয়ে তারপর তেলটাও ভালো করে ময়দাটার সাথে মাখিয়ে নেব। দেখো কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার তেলটা ভালো করে মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে তোমরা সব জোগাড় করে চা দিয়ে যদি এটা সন্ধ্যাবেলা এমনি দেওয়া যায় না, এমনিই খাওয়া হয়ে যাবে, কোনো তরকারির দরকার নেই। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো কতটা সফট হয়েছে, একদম এইরকম। এবার দেখো এই হাতের মাঝখান থেকে এরকমভাবে তোমরা লেচিটা কেটে নেবে, তাহলে দেখবে সবগুলোই কিন্তু সমান হবে। এটা আমার একটু কম করে নেওয়া হয়ে গেছিলো, সেই জন্য একটু ছোট হয়ে গেছে। জাস্ট এইরকমভাবে যদি তোমরা করতে চাও করতে পারো, না হলে তোমরা যেরকম লেচি কাটো সেরকমভাবেই করে নিতে পারো। দেখো এরকমভাবে করলে না একদম এক মাপের হবে। আর কতটা নরম হয়ে যায় এ থেকে তোমরা বুঝতেই পারছো যে কত সহজে এক হাতেই কিন্তু এটা লেচিটা কাটা হয়ে যাচ্ছে। দেখো একদম সমানভাবে আমি সব লেচিগুলো করে নিয়েছি। এখানে আমার 5টা লেচি হয়েছে। এবার লেচিগুলো রেখে দিয়ে এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি 1 চামচ ময়দাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব, যেন সে ক্রিমের মতন হয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার যে শুকনো ময়দাগুলো রয়েছে সেগুলো একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ একদম ক্রিমের মতন হয়ে গেছে। এটা বানানো খুবই সোজা, খেতে সেরকমই টেস্টি। এখানে এবার আমি একটা লেচি নিয়ে নিলাম। লেচি নিয়ে এবার পাতলা করে বেলে নেব। যেহেতু এটা ওপর থেকে তেল লাগানো ছিল, সেই জন্য আর তেল দিয়ে আমি বেলছি না, এমনি কিন্তু বেলা হয়ে যাচ্ছে। দেখো একদম যতটা তোমরা পাতলা করতে পারো পাতলা করে একটু বেলে নিতে হবে। একদম যে পারফেক্ট গোল করতে হবে তা না হলেও চলবে। দেখো আমি একটু এদিকটা ঘুরিয়ে দিচ্ছি, এদিকটা একটু চওড়াটা কম হয়েছে বলে আমি এদিকটা একটু করে নিচ্ছি। দেখো এইভাবে আমি পুরো বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি সরু করে কেটে নেব। দেখো এইভাবে সরু করে কিন্তু কেটে নিতে হবে। এই কাটার কাছে একটু সময় লাগবে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা যদি তোমরা বাচ্চাদের টিফিনে বানিয়ে দাও বা অফিসের টিফিনে যদি বানিয়ে দাও, সবাই কিন্তু খুব প্রশংসা করবে, এত সুন্দর টেস্টি। এটার জন্য আলাদা কোনো তরকারি বানাতে লাগবে না, এমনিই খাওয়া হয়ে যাবে। বা চায়ের সাথে তো অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখো, আর কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এখানে আমার পুরোটা কাটা হয়ে গেছে। এবার যে তেলের আর ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখো হাতে করে পুরোটা লাগিয়ে নিচ্ছি। আমি হাতে করে লাগাচ্ছি,
তোমরা চাইলে এখানে ব্রাশে করেও লাগাতে পারো। দেখো আমি এখানে হাতে করে লাগিয়ে নিচ্ছি যাতে সবগুলোতে সমানভাবে তেল আর ময়দাটা লেগে যায়। তাহলে কি হবে, একটার সঙ্গে একটা জুড়ে যাবে না। যখন আমি রান্নাটা করব তাহলে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে, এতগুলোই কিন্তু লেয়ার বেরিয়ে আসবে। তোমরা কিন্তু এরকমভাবে বানাতে পারো। দেখো আমি প্রত্যেকটা, এবার আমি এখানে এক হাতে উল্টে দেখাচ্ছি। দেখো যেহেতু দু হাতে করলে আমার ক্যামেরাটার সামনে হাতটা চাপা পড়ে যাবে, সেই জন্য আমি এক হাতে করে দেখাচ্ছি। তোমরা কিন্তু দু হাতে করে এরকম সমান করে তুলে নেবে। দেখো এক হাতে করে দিলে একটু অসুবিধা হয়। দেখো এক হাতে করে আমি এরকম সমান করে এটাকে তুলে নিচ্ছি। আর এটা বানানো এতটাই সোজা, প্রথমে মনে হবে যেন খুব মানে ভারী কাজ, কিন্তু যখন তোমরা একটা বানাবে তখন বুঝবে এত সোজা, এত সহজে এটা বানানো যায়। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো করে না, এবার একটু টেনে লম্বা করে নেব। লম্বা করে এবার দেখো এটাকে একটা আবার লেচির মতন করে নেব। এদিক থেকে নিয়ে এসে এটা নিচের দিকে একটু ঢুকিয়ে দিতে হবে। দেখো এই নিচের দিকে এটা একটু ঢুকিয়ে দিতে হবে। এই যে সামনেটা মাঝখানটা আমার একটু ফাঁকা হয়ে গেছে, এটাকে ভালো করে একটু ঢোকালেই কিন্তু আর ফাঁকা থাকবে না। এবার চেপে চেপে হাতের সাহায্যে যতটা বড় করা যায় করে নেব। খুব বেশি চিপে দেবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো একদম বিচ্ছিরি হয়ে যাবে। হালকা হাতে যতটা বড়, দেখো হালকা হাতে যতটা বড় করা যায় আমি করে নিলাম। এই যে মাঝখানটা আমার একটু ঢোকানোটা একটু অসুবিধা হয়ে গেছিলো এখানটা, সেই জন্য একটু ফাঁকা হয়ে যাচ্ছে। এইরকমভাবেই আমি করে নেব। এবার এখানে তাওয়া নিয়েছি, তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা লো করে দিয়ে এই দুটো করে লেচি এখানে দিয়ে দেবো, মানে পরোটা এখানে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট কিন্তু লো আঁচে অপেক্ষা করতে হবে। এটা কিন্তু লো আঁচেই রান্নাটা করতে হবে, তবে কিন্তু প্রত্যেকটা লেয়ার খুলে যাবে, খুব সুন্দর ভাজা হবে। দেখো দেখো এখনই কিন্তু লেয়ারগুলো খুলতে লেগে যাচ্ছে। দেখো এইরকমভাবে উল্টে দেবো। আবার এদিকটা 2 মিনিট আমি একটু সেঁকে নেবো। প্রথমে সেঁকে নিয়ে তারপরে কিন্তু তেল দিয়ে আমি ভাজবো। দেখো এরকমভাবে উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। অল্পই কিন্তু তেল লাগবে, এতে খুব বেশি তেল লাগবে না। কিন্তু রান্নাটা করতে হবে একদম লো আঁচে। লো আঁচে করলে তবেই লেয়ারগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গিয়ে কিন্তু খুলে যাবে। দেখো তেল দেওয়ার পরও আমি কিন্তু উল্টে দিচ্ছি না, একটু সময় নিয়ে ভাজা হতে দিচ্ছি। তারপরে দেখো উল্টে দেবো, হালকা লালচে, দেখো হালকা হালকা লালচে হয়ে যাচ্ছে। আর লেয়ারগুলোও কত সুন্দর বোঝা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। উল্টে পাল্টে এরকম ভেজে নিতে হবে। দেখো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিচ্ছে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি খুন্তি দিয়ে। দেখো প্রত্যেকটা লেয়ার কি সুন্দর খুলে যাচ্ছে। এগুলো যত ঠান্ডা হবে তত কিন্তু লেয়ারগুলো আরও ভালোভাবে বোঝা যাবে। আর তোমরা এমনিতেও দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখো দেখো দুদিকটাই আমি উল্টে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে, পুরো খুলে যাচ্ছে এক একটা লেয়ারই। দেখো কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেরকম সুন্দর লাগে, খেতেও সেরকম লাগে, একদম পুরো মচমচে। এরকম করেই আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো হাতে করে তোমাদের কাছে, আর এটা কতটা খাস্তা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে খুলে যাচ্ছে। দেখো এবার তোমাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতর পর্যন্ত প্রত্যেকটা লেয়ার এখানে বোঝা যাচ্ছে। এরকমভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নেবে আর সবাইকে সন্ধ্যাবেলা নাস্তার সাথে কিন্তু সার্ভ করবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর বন্ধুরা তোমরা নতুন কোনো ভিডিও দেখতে চাইলে প্লিজ কমেন্ট করে জানিও।